আসসালামু আলাইকুম। আমার নাম মাহবুরা হক মিম। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যয়নরত অবস্থায় আছি। তো আমার ইচ্ছা এসএসসি 26 এর জন্য এই ব্যাচটার জন্য কিছু একটা করার। তো যেহেতু আমি রসায়ন বিভাগের স্টুডেন্ট, তাই আমার ইচ্ছা যে রসায়ন সাবজেক্টের উপরে আমি যেন এই ব্যাচের স্টুডেন্টদের একটু হেল্প করতে পারি। তো সেই ধারাবাহিকতায় আমার ইচ্ছা যে এই বইটার উপরে যতগুলো লেকচার নেওয়া সম্ভব, মানে খুব ভালো করে যতগুলো লেকচার নেওয়া সম্ভব আমি নিব। তো লেকচার শুরু করার আগে আমি তোমাদেরকে তোমাদের এনসিটিভি কর্তৃক যে শর্ট সিলেবাস সেটা নিয়ে আলোচনা করব, প্লাস পাশাপাশি আমরা তোমাদের যে মানবন্টনটা সেটাও আলোচনা করব আজকের এই লেকচারে। তোমরা লক্ষ্য করো, দেখো এখানে তোমাদের খুব বেশি অধ্যায় কিন্তু নেই, খুব অল্প অধ্যায়। যেহেতু তোমাদের সময় খুবই কম, তোমরাই একমাত্র ব্যাচ যারা এসএসসিতে এক বছর সময় পাবে, বাকিরা কিন্তু 2 বছর করে সময় পেয়েছে। কিন্তু তোমরা কী পাবে, 1 বছর সময় পাবে। সেই হিসাবেই অধ্যায়গুলো দেওয়া হয়েছে। দেখো, ফার্স্ট হচ্ছে তোমার তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, তারপর চতুর্থতে আছে তোমার পর্যায় সারণী, পঞ্চমে আছে রাসায়নিক বন্ধন, তারপর ষষ্ঠ অধ্যায় আছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, তারপরে সপ্তমে আছে তোমার রাসায়নিক বিক্রিয়া, একাদশ হচ্ছে খনিজ জীবাশ্ম। এই অধ্যায়টা তাও তবুও কি দিছে, আংশিক দিছে। আংশিক বিষয়বস্তু তোমাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এরকম বলা হয়েছে। তার মানে দেখছো তোমাদের অধ্যায় কিন্তু অনেক কম। তো তোমরা যদি একটু ভালো মতো পড়ো তাইলে কিন্তু এখানে প্লাস পাওয়া সম্ভব। এরপরে যদি আমরা আসি মানবন্টনের দিকে, তাহলে দেখো এখানে তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, এই চারটার কিন্তু একই, তোমার প্রশ্নের প্যাটার্নটা একই। তো এই ক্ষেত্রে প্রশ্নের প্যাটার্নটা কি, যে তোমার প্রতিটি বিষয়ে তত্ত্বীয় অংশে 75 এবং ব্যবহারিক অংশে 25 নম্বর বরাদ্দ। অর্থাৎ তোমরা লিখবা যে সেটা 75 মার্কের পরীক্ষা হবে, আর তোমাদের ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল হবে 25 মার্ক। তো তোমাদের যে তত্ত্বীয় অংশ সেখানে তোমার সৃজনশীলের জন্য 40 নাম্বার, অর্থাৎ 4টা সৃজনশীল থাকবে, 4টা সৃজনশীল দিতে হবে, ঠিক আছে, এটার জন্য থাকবে 40 নাম্বার। তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10, আর বহু নির্বাচনের জন্য 25 নম্বর আছে। তো প্রতিটি সৃজনশীলের মান 10, এটা আমরা সকলেই জানি। আর সংক্ষিপ্ত প্রশ্নে নম্বর 2, অর্থাৎ একটা সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার থাকবে 2। আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান থাকবে 1, এটা আমরা জানি। তোমাদের থাকবে 60টি সৃজনশীল প্রশ্ন, এখান থেকে উত্তর করতে হবে 4টি। আবার এখানে 60টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে 5টি। 25টি বহু নির্বাচনে থাকবে, সবগুলাই দিতে হবে। আর ব্যবহারিক অংশ আগের মতোই আছে, বাট তোমাদের মানবন্টনটা একটু চেঞ্জ হয়েছে। সৃজনশীলে থাকবে 40, সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে তোমার কত দেখলাম 10, আর বহু নির্বাচনে থাকবে 25 নম্বর। ঠিক আছে, এইভাবে আমাদের পড়তে হবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা বইয়ের আলোচনায় যাব।